যাদের বিবি আছে সবাই আমরা চাই বিবিরা যেন আমাদের সামনে পরিপাটি সুন্দর হয়ে থাকুক, এটাই তো চাই, নাকি চান না? না চাইলে আপনাদের মাথার মধ্যে সমস্যা আছে, চাইতে তো হবে। নবীজি চাইছে, তা আপনি চাবেন না কেন? দলিল বাইহাকি শরীফ হাদিস নাম্বার 14728 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআ কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি। নবীজি বলেন, আমি যেমন চাই আমার বিবি আমার জন্য পরিপাটি হয়ে থাক, আমি নবীও আমার বিবির জন্য সুন্দর হয়ে থাকা পছন্দ করি। নবীজি বলেন, আমি বিবির জন্য ওরকম সুন্দর হয়ে থাকা পছন্দ করি, যেমন আমি চাই আমার বিবি আমার সামনে পরিপাটি হয়ে থাক। এই জন্য এটা ইসলাম আপনাকে না করে নাই স্বামী স্ত্রী দুইজন পরিপাটি হয়ে সুন্দরভাবে থাকা, এটা ইসলাম নিষেধ করে নাই, কয় নাই যে আপনি খ্যাত হয়ে থাকেন সারাক্ষণ, এটা ইসলাম আপনাকে বলে নাই। এই 9 নম্বর অধিকার, স্ত্রী আপনার কাছে এটা পাও না। 10 নম্বর অধিকার, আপনি বিয়ে করছেন, বিয়ে করার পর সারাদিন আপনি নামাজ পড়েন আর সারাদিন আপনি রোজা রাখেন আর সারা রাত নামাজ পড়েন বিয়ে করার পর। এই ঘটনা নবীর জামানায় এক সাহাবার ক্ষেত্রে ঘটে গেছে। দলিল বুখারী শরীফের 1977 নম্বর হাদিস, 1977। নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, আল্লাহ নবীর কাছে আমার ব্যাপারে নালিশ গেছে, আন্নী আসরুদুস সাওমা ও উসাল্লিল লাইলা, আমি সারা দিন রোজা রাখি আর সারা রাত নামাজ আদায় করি। আমার নবীর কাছে এই অভিযোগ যায়। নবীজি আমাকে ডাকলেন, ডাকার পর বললেন, কি মিয়া বিয়ে করার পর সারা রাত নামাজ পড়ো আর সারা দিন রোজা রাখো, তাহলে বিবি কই? সাহাবা কয়, হুজুর এর তো ভালো কাজ করি। আল্লাহ নবী কয়, তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বললেন, শুনো, ইন্নালি আইনিকা আলাইকা হাজ্জাত, তোমার চোখের হক আছে, কি আছে? তোমার চোখের হক আছে। ওয়া ইন্নালি নাফসিকা আলাইকা হাজ্জাত, তোমার জীবনের হক আছে, স্বাস্থ্য রক্ষা করা এই স্বাস্থ্যের একটা হক আছে। 3 নাম্বার, ওয়া ইন্নালি আহলিকা আলাইকা হাজ্জাত, তোমার বিবির হক আছে। চোখের হক আদায় করো ঘুমানোর মাধ্যমে, স্বাস্থ্য সুন্দর রাখো ঘুমানোর মাধ্যমে, বিবির হক আদায় করো তাকে সময় দেওয়ার মাধ্যমে। তাহলে সারা রাত নামাজ পড়া, সারাদিন রোজা রাখা, নফল রোজা বিয়ে করার পর, ইসলাম আপনাকে বলে নাই। ইসলাম আপনাকে এটা বলে নাই যে বিয়ে করার পর আপনি নিয়ত করলেন আমি আল্লাহ রাস্তা বাইরে হয়ে গেলাম আর জিন্দিগি তো আসবো না, বউরে ঘরে থুয়ে চলে গেছেন, এটা আপনাকে ইসলাম বলে নাই।